হয়তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এ আবার সকাল সকাল নিজের চাঁদ বদন নিয়ে হাজির কেন। তো আজকে আমি একা নয়, আমার সব সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে হাজির হয়েছি। প্রথমেই দেখলে বা ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো ভিডিওটি একদম হতে চলেছে বার্থডে সেলিব্রেশনের। আর কি, তো যার সেলিব্রেশন তার থেকে আমাদের কন্ট্রিবিউশন এত বেশি ছিল যে মুখে ফেক হাসি আর পকেটের ব্যথা নিয়ে আমরা চলে গেছিলাম বং পিৎজায়। এইটা আরামবাগে অবস্থিত, সকলেই জানো। এর একটা আউটলেট আছে দীঘাতে, আবার কতুলপুরেও কিং পিৎজা নামে একটা আউটলেট আছে। তো এর অনেকগুলোই আউটলেট, তো যাই হোক ওই সব বাদ দাও। তো এখন ঢুকে পড়েছি কিং পিৎজার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অর্থাৎ আর কি দুতলায় কিং পিৎজাটা, তো নিচের তলাটাই আমরা দেখতে দেখতে যাচ্ছি। তো সুন্দর অ্যাম্বিয়েন্স এবং এখানে পুরো একদম গ্রামীণ সভ্যতাকে তুলে ধরে এবং অনেক রকমের ছবি, চিত্রকলা, শিল্প ইত্যাদিকে আমরা পেরোতে পেরোতে বা দেখতে দেখতে আমরা চলে এলাম। এরপর ভেতরে ঢুকছি। ভেতরটা ফুল অফ এসি এবং কাঠের দরজা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছি। এর আগেও আমি দু একবার গেছি এতে এবং আগেও পিৎজা খেয়েছি, কিন্তু তখন ভিডিও করতাম না, অর্থাৎ ইউটিউব করতাম না বলে করা হয়নি। তো আজকে এই বন্ধুর জন্য, বন্ধুর চক্করে আমাদের পকেট একদম ফুটিয়ে আমরা চলে গেছিলাম কোথায়, বং পিৎজায়। তো পিৎজাতে, বং পিৎজায় যেই ঝামেলাটা হয়েছিল, আমরা গেছি 5 জন, তো 4টে সিট। এবার বসবো কোথায়? এরপর দুজন দুজন করে তো ভালোই বসে পড়েছে, আমি আবার লোকের জায়গা থেকে সিট টেনে এনে আবার বসতে হলো আমাকে। তো এখানে দেখো রিক্সার মতো আবার সব সিট ফিট করা রয়েছে, ওখানে আবার কাপেলসরা বসে খাওয়া খাই করছে, মানে খাবার খাচ্ছে আর কি। তো এই যে হাত যে দেখালো তারই আজকে বার্থডে, আর এখানে দেখো সব সাঙ্গপাঙ্গরা মিলে গেছি। তো যেটা বলছি, অনেকক্ষণ ধরে বসে আছি, খাবার এসে পৌঁছায়নি, মানে বসে আছি তো বসেই আছি, খাবার এসে পৌঁছায়নি। তারপর এখানে আবার ফটোশ্যুট করতে লেগে গেছে এই যে দাদা। এই দেখো দেখো দেখো, দেখেছো? মানে এর ক্যান্ডিড ফটো চাই, একদিকে তাকিয়ে ফটো চাই, চারদিকে তাকিয়ে ফটো চাই, এক সাইডে ফটো চাই। তো এইসব ফটো তোলার পরে অবশেষে বহু প্রতীক্ষিত আমাদের পিৎজা চলে এলো। তো একদিকে হচ্ছে চিলি ফ্লেক্স আর একদিকে আর একটা কী ছিল জানি না, দুটোকে মাঝখানে রেখে পিৎজাটাকে সামনে রেখে ফটোশ্যুট করতে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে আবার একজন ফটো তুলে রেখেছিল, তার জন্য কিছুটা তুলতে অসুবিধা হলো। তো এখানে পিৎজা তুলছে না চিজকে নিয়ে খেলাখেলি করছে, তার কোনো ঠিক নেই। পিৎজা তুলতে যে চিজ ভেঙে যাচ্ছে, পিৎজা খুলে বেরিয়ে চলে আসছে। তো আমি বললাম যে তুই আমাকে দিতে হবে না, তুই তোরটা নে, আমি আমারটা নিয়ে নিচ্ছি। তো মিডিয়াম পিৎজা নিয়েছিলাম একটা, যার দাম পড়েছিল 300 টাকার মতো, 300 টাকা। তো এই যে মোটামুটি 6টা মানে ভাগ ছিল, খাদি ছিল, তার মধ্যে সবাই একটা করে নিয়েছিল, কিন্তু আমি নিয়েছিলাম 2টো। এই দেখো, কিন্তু 2টো নিলেও মুশকিল অন্য জায়গায়, মানে আমার থেকে খাবলে খুবলে চাবলে চুবলে নেওয়া হচ্ছে। আর এই দেখো, এই দেখো, মানে মনে হচ্ছে যেন জন্মের খাবার খাচ্ছে একদম, মানে এমন চিজ টানছে যেন চিজ খুলে। আর একে দেখো, এ ভেবেছিল আমার মনে হয় চিজ বিরাট টানবে, কিন্তু কোথাও কিছু টানেনি। আর এইদিকে আমাদের বার্থডে বয় খাওয়া দাওয়া করছে, আর আমার এইদিকে দেখা যে এই দেখো বার্থডে বয়ের খাওয়া, দেখেছো? পুরো হাঙরের মতো খাওয়া, হাঙরের মতো। তো সবাই, আমি দেখছি সবাই যখন খাচ্ছে আমিও একটু খাই। তো আমিও একটু চিজটাকে কেরামতি করে খেলাম, তো খেতে ভালোই লাগলো, খেতে কোনো খারাপ নয় এবং দারুণই লাগলো খেতে। তো ঠিক আছে, মোটামুটি তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে খাওয়া দাওয়া এখন চলছে, এবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে। এরপর আমরা বিল ফিল পেমেন্ট করব, তার আগে হাত ফাত ধুতে হবে অবশ্যই। তো আমাদের ইচ্ছা ছিল যে প্রায় 2টো জিনিস খাওয়া, তো ওখানে উত্তম কুমারকেও একটু দেখিয়ে দিলাম। তো এর মাঝখানে অনেকে প্রচুর সেলফি তুলেছে, ওই সব আর দেখাচ্ছি না। তো আমাদের এরপরে আর একটা জায়গায় যেতে হবে, কারণ আমাদের বিরিয়ানি খাওয়ারও খুব ইচ্ছে ছিল, কিন্তু বিরিয়ানি এখানে অনেক জায়গায় ভালো নয়, মানে এখানে খুব একটা ভালো নয়। একজন বলল, একটা বন্ধু বলল, ওর জন্যই আমরা ক্যাফে ভাইবে চলে গেছিলাম। তো পরে তার ভিডিও আসছে, একসাথেই করেছি ভিডিওটা। তো এখানের সুন্দর অ্যাম্বিয়েন্সটাকে আর একবার তুলে পকেটের ব্যথা নিয়ে বিলটা তোমাদেরকে দেখাতে দেখাতে, আর এখানে দেখো আমার এইদিকে পকেট ফেটে যাচ্ছে যে আমাদের কন্ট্রিবিউশনের জন্য। এখানে আর্টিস্ট ক্যামেরা করছে, দ্য আর্টিস্ট, এরকম ব্যাপার। আবার নিচে একজন দাঁড়িয়ে কেরামতি মারছে। তো এই যে এর আবার ক্যান্ডিড ফটো চাই, এর এক সাইড দাঁড়িয়ে ফটো চাই, মানে দাঁত উঁচু করে ফটো চাই, মুখ হাঁ করে ফটো চাই, মানে অনেক ফিরিস্তি, ওই সব ফিরিস্তি। মানে ওর জন্য বলে না, মেয়েদিকে নিয়ে কোথাও যেতে নেই, বন্ধুই হোক আর গার্লফ্রেন্ডই হোক। তো যাই হোক, অনেক কষ্ট করে সেখান থেকে বেরিয়েছি। তো বং পিৎজার লোগোটাকে আর একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো অনেকেই এসেছো, আর যারা আসোনি বা যারা এই লোকালে থাকো ভিডিও দেখছো, তো তারা যেতে পারো, খুবই ভালো জায়গা, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। তো এই যে আমি এখানে, তো আমার আবার পুজোর সময় গালে আবার কি ফুসকুড়ি টাইপের বেরিয়ে গেছে, মানে বেরোনোর আর সময় পাইনি। তো যেটা বলেছিলাম আগেই, বেশি না বকে আসল কথায় আসি। তো ক্যাফে ভাইব, তো ওরা আমাকে ফেলে রেখেই একা চলে যাচ্ছে। তো দেখি এবার ক্যাফে ভাইবে ঢুকে তার ভাইবটা কেমন লাগলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ক্যাফে ভাইবে ঢুকলাম, কিন্তু আলোর একটু সমস্যার জন্য একটু কালো কালো দেখাচ্ছে, মানে লাইটিং এফেক্টসটার জন্যে।
তো যাই হোক, এখানে 5 জনের মতো বসার জায়গা ছিল, মানে আনলিমিটেড চেয়ার থেকে শুরু করে মানে সোফার মতো ছিল, তো বসতে কোনো অসুবিধা হয়নি। তো আমি আগেই বলেছি ওখান থেকে পিৎজা খাওয়ার ইচ্ছে ছিল ঠিকই, কিন্তু এখানে আমরা বিরিয়ানি খেতে এসেছিলাম, কারণ বিরিয়ানিটাও আমাদের খুব খাওয়ার ইচ্ছা ছিল। তো একজন বলল যে বিরিয়ানি এখানে খুব ভালো পাওয়া যায়, তার জন্য বিরিয়ানি খেতে এলাম। তো দেখো এখানে খুব সুন্দরভাবে, মানে মাঝখান থেকে গাছ টাছ হয়তো উঠে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, একদম খুব দারুণ অ্যাম্বিয়েন্স। আজকে দুটো জায়গাতে ঢুকেছিলাম, দুটো জায়গাতেই অ্যাম্বিয়েন্স খুব ভালো। তো এখানের একটা দাদা আমার থেকে আমার ইউটিউবের চ্যানেলের নাম জানতে চাইলেন, তো তাদেরকেও খুব ভালো লাগলো, এবং তাদের বাড়ি আমাদের বাড়ির কাছেই, তো সেই সব বিষয়ে পরে আসছি। তো এখানে খাওয়া দাওয়া শুরু হচ্ছে, আর এই যে বার্থডে বয়ের কেক, মানে বার্থডে বয়ের যা কন্ট্রিবিউশন তাতে করে এই কেকটাও মনে হচ্ছে বার্থডে বয়ের কাছে একটু বেশি। তো ঠিক আছে, আমি বললাম ভাই তুই একা খার কেমন লাগছে বল। বলছে বিড়াল লাগছে, হেভি লাগছে। মানে ছেলেটার মনের দিক থেকে উঁচু বলতে হবে, মানে ওইটুকু যে কেক দিয়ে যাই, তখন আবার হ্যান্ডশেক করছে, বলে ঠিক আছে ভাই ওই কেকটাই দিয়েছি, সেটাই অনেক বড়, আমাকে তো সবাই লাঠি ঝাঁটা মারে। তো ঠিক আছে, সেই সব ব্যাপার। তো তো এখানে এর এতই খিদে লেগে গেছে যে ও দাদা দাও দাও, তো ওইটাকে অডিওটা আমি আর করিনি, একবারে যখন ভয়েস ওভার দিচ্ছি তো ভয়েস ওভার দিয়েই চলে যেতে চাইছিলাম, তো দিয়েছি। তো চলে এসছে বহু প্রতীক্ষিত বিরিয়ানি, তার সঙ্গে কড়াই চিকেন। এই যে কড়াই চিকেন, মানে কড়াই কী হোক বা থালাতেই হোক বা হাঁড়িতেই হোক, চিকেনটা হওয়া নিয়ে কথা ছিল। তো আহামরি বিরাট কিছু লাগেনি, তো মোটামুটি ঠিক আছে। আর এই দাদা খাওয়ার আগে বলছে না আমাকে একটু জল খেয়ে নিতে হবে, নাহলে আমার আবার ঠিক সব কিছু ঠিকঠাক হয় না, হজমটারও তো ব্যাপার আছে নাকি। তো এই যে আমাদের বার্থডে বয় চশমা পরে নিয়েছে, আর দুটো আঙুল দেখানো, মানে আয় দেখো এ আবার ওর দিকে তাকে ক্যারামতি কি। তো ওইখান থেকে টিস্যু দিয়ে দিচ্ছে, আবার এর আবার ফটোশ্যুটটা দেখো, মানে আমি করছি এদিকে হচ্ছে না, ওর আলাদা করে ফটোশ্যুট চাই। তো এখানে বিরিয়ানি সার্ভ করছে আমাদের দাদারা। তো এখানে বিরিয়ানির সঙ্গে আবার চিকেন, আলু ছিল, ডিমটা থাকে না, এখন ডিমটা অনেক চিকেন মানে বিরিয়ানিতেই উঠে যাচ্ছে, তো সেটা আর বলে লাভ নেই, দোষ দিয়ে লাভ নেই, কারণ আর বিরিয়ানিগুলো নিয়েছিল এক একটা বিরিয়ানি প্রায় 150 টাকা করেছিল, আমরা 3 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম। এখানে টোটাল প্রাইস হয়েছিল সব মিলিয়ে 670 টাকা। তাহলে 300 আর 670 হিসাবটা একবারটি করো, পেছন ফেটে চৌচির হয়ে গেছে। তাহলে এই কন্ট্রিবিউশন নিয়ে তোমাদের সামনে ভিডিও করছি, একটু তো শেয়ার করতেই পারো। তো এই যে এখানে বিরিয়ানি, আলু, চিকেন সব রেডি, কিন্তু এই মালের তো চিকেন দেয়নি। এরপর আমার একটা মুশকিল হচ্ছিলো, আমি দেখছি আমার চিকেন না নিয়ে টানাটানি করলে হয়। তারপর দেখলাম হ্যাঁ সে যেটা ধরেছি সেটাই ঠিক, আসলে বিরিয়ানিতে একটা করে চিকেন, লোকে শালা এই চিকেনটা নিয়ে টানাটানি করছে। আর আবার ফোনপেতে, মানে ফোনপে করবে বলে একদম ফোন নিয়ে লাফালাফি করছে, মানে কি বলবো, মানে আগে খা তারপর ফোন টোন কর, ফোন নিয়ে লাফালাফি কর তা নেই। তো অনেক কষ্ট করে সব খাবার সার্ভ করলো দাদারা। দাদাও বলছে ভাই তোদের মতো এই দেখো বলতে বলতেই চিকেন দিচ্ছে, বলছে ভাই তোরা যা ব্যাচ এসছিস মারাত্মক ব্যাচ। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো কমপ্লিট করার কিছু নাই, কারণ 3 প্লেট বিরিয়ানির দাম শুনেই আমার পেছন অলরেডি ফাটতে শুরু করে দিয়েছে। তো এখানে কড়াই চিকেনটাকেও বললো সার্ভ করবো নাকি, আমি হ্যাঁ সার্ভ করে দাও, নাহলে যা হাঙরের বাচ্চা আছে সব উদ্ধার করে দেবে, ওর জন্য সব সার্ভ করতে হলো। তো রায়তা দিয়েছিল 3টে, একটাও রায়তা পাইনি, একটা চামচ রায়তা পাইনি, এই শুধু ওই দিকের মেয়েটার জন্য। মানে কি রায়তা, বলছি বিরিয়ানি পড়ে থাকুক আমার, কিন্তু রায়তা যেন না পড়ে থাকে, মানে এসব আলাদা লেভেলের। আর এই দেখো এই তুল আমারটা, খাচ্ছে দেখো, মানে আমরা হাতে খাচ্ছি বাঙালির ছেলে, ওর ওই সব নেই, মানে মেয়ে ওই যে ন্যাকামির শেষ নেই বলে না, দেখো চামচ, স্পুন, ফোক্স, ও ক্যারামতি কি। ওর দেখে আবার ওই সাইডের মেয়েটাও খাচ্ছিলো, কিন্তু আমরা বাঙালির ছেলে, পুরো একদম হাতই আমাদের জিন্দাবাদ, হাতই আমাদের সব। তো এখানে মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব চলছে, একটু আলু, একটু কড়াই চিকেন, একটু এমনি চিকেন, একটু ট্যান চিকেন। কিন্তু এই দেখলে আমি বলেছিলাম না বিরিয়ানি বাঙালির ছেলে হাতে করে না খেলে হবে না, আমি বললাম চামচটা রেখে চুপচাপ হাতে খা, তো হাতে খাওয়া শুরু করে দিয়েছে। তো এ বললো আমার খাওয়াটাও একটু দেখা, শুধু রিমির খাওয়াটা দেখালে হবে। তো বিরাটভাবে একদম সুন্দর বাইটের পর বাইট দিয়েই যাচ্ছে। তো আমাদের খাওয়া এখন শেষ, ও আবার বলছে আমি রায়তাটা খাবো সেটাও দেখা, মানে ব্লগ করতে করতে আমার মানে কি বলবো, মানে হাসি পেয়ে যাচ্ছে, বলছে আমি রায়তা খাচ্ছি সেটা দেখা। আমি এখানেই কমপ্লিট হলো, তো আমার খাওয়া কমপ্লিট হলো, এর তো খাওয়া কমপ্লিট হয়নি, রায়তা খাবে, এই খাবে সেই খাবে। তো যাই হোক, শেষকালে আবার একবার অ্যাম্বিয়েন্সটা দেখালাম, আর এরা ছবি তুলেই যাচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওয়, ততক্ষণে বাই বাই।